স্বৈরাচার শেখ হাসিনার রাজনৈতিক রোষানলে পড়ে এক দশকেরও বেশি সময় যাকে থাকতে হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ডের বাহিরে, কারাভোগ করতে হয়েছে মিথ্যা মামলার সাজায়। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় চরিত্র তিনি। অবশেষে লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। একজন গৃহবধূ থেকে দেশের অন্যতম বড় রাজনৈতিক দলের হাল ধরা, তারপর 1990 সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে শুরু তার মাঠের রাজনীতি। হন সফলও। পতন হয় স্বৈরশাসক এরশাদের। সেই সফলতার ফসল ঘরে তুলতে খুব একটা অপেক্ষা করতে হয়নি। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বেই 1996 ও 2001 সালে আবারও সরকার গঠন করে বিএনপি। রাজনীতিতে খালেদা জিয়ার পথ চলাটা কঠিন হতে শুরু করে 2006 সাল। পরবর্তী সময়ে ফখরুদ্দিনের নেতৃত্বে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তথাকথিত -2 ফর্মুলায় কারাগারে যেতে হয় দেশের বড় দুই দল বিএনপি ও আওয়ামী লীগের দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে। এরপর আসে 2008 সালের 29 ডিসেম্বরের জাতীয় নির্বাচন। তথ্য বলছে, নির্বাচন আয়োজনের আগে ফখরুদ্দিন মঈনুদ্দিনের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের সকল কর্মকাণ্ডকে বৈধতা দিতে সবার আগে আপোষের প্রস্তাব দেওয়া হয় খালেদা জিয়াকে। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। ইতিবাচক সাড়া না পেয়ে একই প্রস্তাব দেয়া হয় শেখ হাসিনাকে। আর তারপরের ঘটনা সবারই জানা। স্বৈরশাসক হয়ে ওঠা শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত হয় বিএনপি ও তাদের এক সময়ের আন্দোলনের শরিক জামাত। মিথ্যা মামলায় জেল জুলুম সহ অমানবিক নির্যাতন চলে জিয়া পরিবারের উপর। নানা জটিল রোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে বঞ্চিত করা হয় উন্নত চিকিৎসা থেকে। জীবনের মায়া ত্যাগ করে এ যাত্রাতেও কোনো ধরনের আপোষে যাননি তিনি। তাই তো গণমানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন আপোষের নেত্রী হিসেবে। হয়তো খালেদা জিয়ার হার না মানা মানসিকতাও অনুপ্রেরণা জুগিয়েছিল 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। এর মধ্য দিয়ে কেবল স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাননি, এক প্রকার বিতাড়িত হয়েছে তার দল আওয়ামী লীগও। অলিখিতভাবে হারিয়েছে প্রকাশ্য রাজনীতির অধিকার। গণহত্যার অভিযোগে দাবি উঠেছে শেখ হাসিনার সর্বোচ্চ সাজাসহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের। দলীয়করণ আর লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ ব্যাংকিং খাত সংস্কারের দায়িত্ব দেয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে। তার বাইরে দেশের রাজনীতিতে যুক্ত হয়েছে তরুণদের নেতৃত্বে নতুন দল। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই যখন দেশের পরিস্থিতি, তখন দেশ ও দলের স্বার্থে আবারও প্রাসঙ্গিক খালেদা জিয়া। লন্ডনের উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। রাজনীতি বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার এমন প্রত্যাবর্তনে পুনরুজ্জীবিত হবে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। শৃঙ্খলা ফিরবে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলে। ফলে আগামী জাতীয় নির্বাচন ঘিরে আরও বেশি সুসংগঠিত হবে জাতীয়তাবাদী দলটি। পাশাপাশি দলমত নির্বিশেষে দেশকে নতুন করে গড়ে তুলতে আবারও বলিষ্ঠ ভূমিকা রাখবেন আপোষহীন এই নেত্রী, এমনটি প্রত্যাশা সবার।